আমার কথাগুলো একটু শুনুন, কথাগুলো আপনার সাথে একটু মিলিয়ে নিন। নিজেকে কখনো অকেজো ভাববেন না, কারণ আপনার যে ত্রুটি তাকে আপনি অভিশাপ মনে করেন, সেটাই হয়তো কারো জীবনে সবচেয়ে সুন্দর আশীর্বাদ। একটি গ্রামের এক বৃদ্ধ কৃষক প্রতিদিন নদী থেকে পানি ভরে বাড়িতে ফিরতেন। তার দুটি কলস ছিল, একটি ছিল নিখুঁত, অন্যটি ছিল একটু ভাঙ্গা। প্রতিদিন ফেরার পথে ভাঙ্গা কলসি থেকে অল্প অল্প করে পানি পড়ে রাস্তায় ভিজে যেত, ফলে বাড়ি পৌঁছাতে সেটি অর্ধেক প্রায় খালি হয়ে যেত। নিখুঁত কলসিটি নিজের পূর্ণতা নিয়ে গর্ব করত, আর ভাঙ্গা কলসিটি লজ্জায় নিজেকে অকেজো মনে করত। দিনের পর দিন নিজের অপূর্ণতাকে সে অভিশাপ ভেবেই বেঁচেছিল। একদিন সে আর সহ্য করতে না পেরে কৃষককে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কোনো উপকারে আসছি না। আমি তো পুরো পানিটুকু বাড়ি পর্যন্ত আপনাকে পৌঁছে দিতে পারছি না। কৃষক শুধু মুচকি হেসে বললেন, আগামীকাল ফেরার পথে রাস্তাটার দিকে ভালো করে তাকিও তো। পরদিন ফেরার পথে ভাঙ্গা কলসিটি বিস্ময়ে দেখল তার পাশের পুরো রাস্তা জুড়ে ফুটে আছে রং বেরঙের অসংখ্য ফুল। বাতাস দুলছে তাদের হাসি। কৃষক তখন বললেন, আমি জানতাম তুমি ভাঙ্গা, তাই তোমার পাশের পটটিতে ফুলের বীজ বুনেছিলাম। প্রতিদিন তোমার ঝরে পড়া জলেই বা পানিতে তার বেঁচে উঠেছে, বড় হয়ে উঠেছে। আজ এই ফুলগুলো শুধু আমার পথকেই সুন্দর করেনি, অনেকের মনও জয় করেছে, মনও ভালো করে দিয়েছে। তারপর তিনি আরও বলেন, তুমি ভাঙ্গা বলেই পৃথিবীটা একটু বেশি সুন্দর হয়েছে। সেদিন ভাঙ্গা কলসিটি বুঝতে পারল, অপূর্ণতা মানেই অকেজো হওয়া নয়। সব মানুষকে একই রকম নিখুঁত হতে হয় না, আর কেউ নিখুঁতও হয় না। কেউ তার পরিশ্রম দিয়ে পৃথিবীকে সুন্দর করে তুলে, কেউ তার মমতা দিয়ে, আর কেউ তার ভাঙ্গাচোরা হৃদয় দিয়ে অন্যর জীবনে ফুল ফোটায়। মনে রাখবেন, আল্লাহ কাউকে অকারণে অপূর্ণ করে সৃষ্টি করেন না। আপনার যে দাগ, যে ব্যর্থতা, যে দুর্বলতাকে আপনি লুকিয়ে রাখতে চান, সেটা হয়তো কারো জীবনে ফুটিয়ে তুলছে এক বাগান ভরা ফুল। তাই নিজেকে ঘৃণা করবেন না, কারণ আপনি ভাঙ্গা হতে পারেন, কিন্তু অকেজো নন। সবাই ভালো থাকবেন, মা বাবার সেবা করবেন, শরীরের প্রতি যত্ন নেবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।